This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Agilus Diagnostics. নিজেকে টেস্ট করতে থাকুন। নমস্কার, রাত্রি 8টা, আপনার সামনে ঠোঁট কাটা। স্বর্গের নিচে মহা বিশৃঙ্খলা, বিখ্যাত একটা বইয়ের নাম, লেখক বুদ্ধদেব ভট্টাচার্য, আমাদের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী। কি দূরদর্শী নাম না? যদিও এই বইয়ের বিষয় বাংলা নয়, বইটি প্রথম প্রকাশিত হয় 2019 সালে। এখনকার বাংলার পরিস্থিতিতে এই বইটির নাম বড় উপযুক্ত বলে মনে হচ্ছে, কেন জানি না। বিশৃঙ্খলা কারে কয়? কয়েকটা কোট আনকোট বিচ্ছিন্ন ঘটনা দেখাবো, বুঝে যাবেন। আপনারও মনে হবে এ নাম কি উপযুক্ত এ বাংলার জন্য। আপনি কখনো শুনেছেন হাসপাতালের ডোমেরা মারামারি করছে আর তাতে মর্গ বন্ধ হয়ে যাচ্ছে, ময়না তদন্ত হচ্ছে না? একটা হাসপাতালে পুলিশ গিয়ে মিটমাট করেও মর্গ খুলতে পারেনি, ময়না তদন্ত আটকে, রোগীর পরিজন হাঁ করে গালে হাত দিয়ে বসে আছেন। হাসপাতালটা কোনো সীমান্ত এলাকার নয়, এই কলকাতার বহু চর্চিত আরজি কর হাসপাতাল। তো মারলে কেন? আমি মারছি, প্রমাণ করতে পারবে? আমি তো সেই জিনিস আপনাকে মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলছি, ও প্রমাণ করুক যে আমি ওকে মেরেছি। বৃহস্পতিবার গভীর রাতে 3 ডোমের মধ্যে মত্ত অবস্থায় মারামারি, জের মর্গের মধ্যে মত্ত অবস্থায় মারামারি, চেয়ার টেবিল ভাঙচুর, হুলস্থুল কাণ্ড, রক্তাক্ত কাণ্ড, আর তারই জেরে ঘটনাস্থলে এসে পৌঁছয় টালা থানার পুলিশ। আজকের টেস্ট লাংসের টেস্ট, মানে ফুসফুসের টেস্ট। কার কত দম আছে তা বাহু দিয়ে নয়, ফুসফুস দিয়ে জানা যায়। আপনিও টেস্ট করিয়ে নিন, বার্থডেগুলোতে কাজে আসবে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে, আমার ভরসা হলো ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। এবার শুনুন যিনি মার খেয়েছেন তার কথা। রাত্রেবেলা বডি এসেছিল 8টা রাত্রে। আমি রাত্রেবেলা বই ঢুকাবো না, বইটা আমি কালকে ঢুকাবো, আজকে ঢুকাবো না। আমি না, তুমি ঢুকাও। ঢুকিয়েছি, ঢুকিয়ে তারপরে রাখা হলো। সন্তবেলা 750 মাল এনে দাও, তাহলে মত খাবো আমরা। তারপরে আমার নিজের পায়েটা নিচে আলমারির মধ্যে নিয়ে এসে আমাকে খাইয়েছে, খাইয়ে আবার গালাগালি করে স্টার্ট। আসল ব্যাপারটাই তো বলা হয়নি। মর্গ দেখাশোনা যে বিভাগের দায়িত্ব, তার প্রধানকে ধরেছিল সৌরভ, আমার সহকর্মী। মার খাওয়া ব্যক্তি মানে ওই ডোম বিভাগীয় প্রধানের সামনে বলছেন উনি সব জানেন। আর প্রধান দেখুন। কে মেরেছে আপনাকে? সন্তোষ সব কিছু মেরেছে। আপনার সামনে পুলিশে এমএসডিবি জানিয়েছে আমার নিজের শরীর খারাপ, আমি আসতে পারি, ছুটিতেই আছি বলতে গেলে। টাকা নেওয়ার অভিযোগ উঠছে সন্তোষের বিরুদ্ধে, ও বলছে 2000-3000 টাকা করে টাকা নেয়। আমার কাছে খবর নেই। অভিযোগ করছেন তো আপনি? আমি বললাম তো, সবই জানে তো ওরা। কি দারুণ না, সবই জানেন উনি, আর উনি বলছেন আমি কিচ্ছু জানি না। সামনে দাঁড়িয়ে ডোম এইচওডির দিকে আঙুল তুলছেন। আরো মারাত্মক অভিযোগ, ডেড বডি প্রতি 1000-2 টাকা অন্তত না দিলে নাকি মৃতদেহ ছাড়াই হয় না। কেন লাগে এই টাকা? মদ্যপান করতে। শুনুন। এই সন্তোষ মল্লিক এত চিটিংবাজ, পার্টিকে টাকা বি নেয়, আমাকে বদনামি করে দিয়েছে। পার্টির কাছ থেকে টাকা নেয়? আরে বাবা, 2000 টাকা এইরকম, 3000 টাকা এইরকম টাকা নিত উনি। টাকাটা কিসের টাকা? ওই বডির টাকাটা। কি স্বর্গের নিচে কি বিশৃঙ্খলা, বুঝতে পারছেন? এই বিশৃঙ্খলার জেরে এত বড় সরকারি হাসপাতালের মর্গ বন্ধ থাকলো 1.5 দিন। কালকে থেকে আমাদের বাড়ি সব কান্নাকাটি করছে, পেশেন্ট মারা গিয়েছে, দেখতে পাচ্ছে না। কাল থেকে এখন পর্যন্ত ঘুরছে থাকে, লাশ বের করতে পারছি না এখানে আমরা। এইগুলো দেখিনি, কোথাও দেখিনি। আমাদের দিকেও আছে মর্গ আছে, আমাদের সাউদত্ত হসপিটাল আছে, এরম না। মদ খাবে না কি করবে? এটা তো মদই খাবে। হসপিটাল বলে কিছু আছে? আর জি কল হাসপাতাল বলে কিছু নেই। এটা একটা গরুর ডাক্তারখানা বললে চলে। গরুর ডাক্তারখানা? রাজ্যের গর্বের সরকারি হাসপাতাল? মানুষের বিরক্তি কোন পর্যায়ে গেছে বুঝছেন? মদ খেয়ে সরকারি হাসপাতালের ডোমেরা মারামারি করে ময়না তদন্ত বন্ধ করে দিলেন। এর থেকে অরাজক অবস্থার কি হতে পারে? শুক্রবার বিকেল 3টের পর আবার পুলিশ গিয়ে মর্গ চালু করতে পারে।
এবার বিশৃঙ্খলা 2, স্কুলে গিয়ে বোমার ঘায়ে জখম হলো শিশু। বনগা থানা এলাকার রাজাপুর হাই স্কুলের বাইরে বিস্ফোরণ হয়। এক শিশুর ডান হাতের কয়েকটা আঙুল গুরুতরভাবে নষ্ট হয়েছে। টিফিনের সময় স্কুলের বাইরে তার পড়ে থাকতে দেখে হাতে নেয় 2 পড়ুয়া। ওই তারই বিকট শব্দে ফেটে যায়। এক ছাত্রের ডান হাতের আঙুল ক্ষতিগ্রস্ত হয়েছে, আর একজনও গুরুতরভাবে জখম। স্কুল থেকে মানে খেলতে এসেছি, তখন আমি নিচে নেমেছি পাথর খুঁজতে, তখন ওখান থেকে উঠছিলাম, তখনই ফেটে গেছে। পাস করার পরে দিয়েও মানে প্রচণ্ড হয়, শব্দ করে বিস্ফোরণ হয়, খুব জোরে আওয়াজ হয়েছিল। সকালেই পাথরের গাড়িটা পড়েছে এবং তারপরেই এই মানে যে দুটো এন্ড পড়েছিল মানে বেরিয়ে যেখান থেকে ব্লাস্টটা হয়েছে, এখানে আগে থেকে কোনো তার মানে উপস্থিতি এলাকার মানুষ দেখতে পায়নি। স্বর্গের নিচে মহা বিশৃঙ্খলা, আর বুঝতে পেরেই কি অ্যাকশন নিতে বলছেন মুখ্যমন্ত্রী, তাও এক্ষুনি, ডু ইট নাও। তাতে বিশৃঙ্খলা থামছে কি? প্রাক্তন পুলিশ কর্তারা কি বলছেন জানেন? গোড়াটাই নাকি পচে গেছে। চলুন দেখি গোড়ায় কতটা গলদ। এ যেন নবরবি কিরণে, একেবারে গোড়া থেকেই শুরু। পুলিশ প্রশাসনে বদল যে হচ্ছেই গতকাল নবান্নের বৈঠক থেকেই বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুরু হয়েও গেছে, অ্যাকশন মোড শুরু। গোয়েন্দা প্রধানের দায়িত্বে এলেন যুগ্ম কমিশনার রূপেশ কুমার। আবার রাতারাতি সাসপেন্ড বারাবণী থানার ওসি। কেন? দুর্নীতির অভিযোগ। আরও আছে অপেশাদার আচরণ সহ ভুরি ভুরি অভিযোগ। এখানেই তো প্রশ্ন, এতদিন কিচ্ছু জানতে পারেনি পুলিশ, নাকি তারা অপেক্ষা করছিলেন মুখ্যমন্ত্রী কবে বলবেন? মুখ্যমন্ত্রী কড়া বার্তা দেবেন, তারপর অ্যাকশন। কিছু লোয়ার লেভেলে কিছু অফিসার, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো। পুলিশের গোড়া ধরেই নাড়া দিলেন মুখ্যমন্ত্রী, আর সেখানেই ভরসা ডিজি। আমি একটা কথা বলি, রাজীব কুমার তুমিও আছো, এটা কিন্তু প্রেসের সাথে ডাইরেক্ট কানেক্টেডও আছে। কিছু জিনিস ইমিডিয়েট ইউ টেক কেয়ার, হয়তো তুমি চেষ্টা করো, কিন্তু লোকাল পুলিশ ইজ নট হেল্পিং। মুখ্যমন্ত্রীর নির্দেশ। তারপর বৃহস্পতিবারই ভার্চুয়াল বৈঠকে রাজীব কুমার মিটিং করেন সব কমিশনারেটের এসপি, জেলার পুলিশ সুপারদের নিয়ে। বার্তাও দিলেন কোনো বেআইনি কাজ বরদাস্ত নয়, আর তারপরই অ্যাকশন। বারাবণী থানার ওসি মনোরঞ্জন মণ্ডল সাসপেন্ড। দুর্নীতি, অপেশাদার আচরণ সহ একাধিক অভিযোগ। বিভাগীয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাসপেন্ড মনোরঞ্জন মণ্ডল। তাহলে মুখ্যমন্ত্রীর বার্তার পরই ডু ইট নাও। কালী পুজোর উদ্বোধনে গেছিলাম বারাবণীতে, আমি বলে এসেছিলাম যে ওখানে ছোট ছোট ডিজি, ছোট ছোট সিপি আছে, এরা তৃণমূলের নেতাদের নিয়ে চুরি করে। বারাবণীতে ছোট ছোট মুখ্যমন্ত্রী আছে, তাদের ভয়ে আমরা ভয় পেয়ে যাচ্ছি। ভাবতে পারেন শাসক দলের ব্লক প্রেসিডেন্ট, তার জন্মদিন পালন হচ্ছে থানাতে, বারাবণী থানায় আইসি না ওসি মিষ্টি কেক খাচ্ছে। ঘুরে ফিরে সেই পুরনো অভিযোগ, তৃণমূল নেতাদের সঙ্গে পুলিশের যোগসাজশেই যত কাণ্ড। চুরি হলো তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকাকে বা পুলিশের একাংশ টাকাকে, আমি এটা টলারেট করব না। বরদাস্ত করবেন না মানে কি? যারা এগুলো করে তারাই আপনাকে চালায়। আপনি বলেছিলেন গুন্ডাদের কন্ট্রোল করি, যারা পাচারকারী তারা আপনাকে কন্ট্রোল করে, যারা গুন্ডা বাহিনী তারা আপনাকে কন্ট্রোল করে, যারা দুষ্কৃতী তারা আপনাকে কন্ট্রোল করে। সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী অভিভাবকের মতো যেটুকু ত্রুটি আছে সেটা সংশোধনের কথা বলেছেন। আরো ভালো হবে, মানুষ বুঝবেন সেটা। ভালো বুঝবেন মানুষ বললেন শাসক দলের কুণাল ঘোষ। বিরোধী দলনেতা ওয়েলকাম করলেন কি? আমি এই যে সাসপেনশন হয়েছে এটাকে প্রথমত সঠিক বলবো, দ্বিতীয়ত বলবো এই চুনোপুটি মেরে কিছু হবে না। বারাবণীর ওসি সাসপেন্ডকে বিরোধী দলনেতা বললেন চুনোপুটি। বদল তাহলে ওপর তলায় হচ্ছে না, ওই নিচের তলার অফিসার। হ্যাঁ, মুখ্যমন্ত্রী তো ওদের দিকেই আঙুলটা তুলেছিলেন।
আর বারবার প্রতি ঘটনায় তো ওদের দিকেই আঙুলটা ওঠে, চুনোপুটি মেরেই তো ব্যাপারটা থেমে যায় না। তবে গতকাল মুখ্যমন্ত্রী ওপর তলায় বদলের কথাও বলেছেন। সিআইডিতে বদল, খোল নলছে বদলাবেন বলেছেন। কেন? ইন্টেলিজেন্স ফেইল করছে? শুধু তো বিরোধী নয়, এবার আওয়াজ তো দলের ভিতরেই উঠছে, তাই ঝাঁকুনি দিচ্ছেন মমতা ব্যানার্জি। রেলেও নাকা চেকিং হওয়ার দরকার আছে। রেলের মধ্যে থেকে অনেক আর্মস আসছে। আমরা 17-18টা আর্মস ফ্যাক্টরি অলরেডি খুঁজে বের করেছি বিহারের ওদিক থেকে, যেখান থেকে আর্মস আসছে। জিএমদের ডেকে দরকার হলো তুমি একবার বলো, চিফ সেক্রেটারিকে আমি বলবো ডিজিকে সাথে নিয়ে, ওখানে জিআরপি এবং আরপিএফকে বলবে চেক করতে, আমাদের ঘাড়ে চাপিয়ে দিলে হবে না। এখানেই শেষ নয়, বার্তাটা দিয়েই দিলেন। এবার রদবদল পুলিশে। আমি সিআইডি রিসাপেল করব টোটালটাই। তারপর থেকেই শুরু। অতিরিক্ত দায়িত্ব হিসেবে গোয়েন্দা প্রধানের দায়িত্বে এলেন যুগ্ম কমিশনার রূপেশ কুমার। আর ওদিকে রাতারাতি সাসপেন্ড বারাবণী থানার ওসি। তাহলে মুখ্যমন্ত্রীর বার্তা আর অ্যাকশনের ডিজি। শুক্রবার সেই ডিজি গেলেন ব্যারাকপুরে। প্রশিক্ষণের পর 850 জন সাব ইন্সপেক্টর পদে যুক্ত হলেন। সেখানেই বার্তাটা দিলেন রাজ্য পুলিশের ডিজি। We must understand the danger, as I said, danger of one side of the story. You must look at the other side of the story also before deciding what is the reality. সত্যিটা যে কি, ততক্ষণে সেই বার্তা রটেও গেছে। ওই যে পুলিশেও রদবদল। বিরুদ্ধে কমপ্লেন আছে, কমপ্লেন পেলে ক্রস চেক করো। কেউ কেউ মিথ্যে কথা বলেও কমপ্লেন করে। সত্যি যদি প্রবলেমটা জেনুইন হয় তাহলে টেক স্ট্রং অ্যাকশন, কেউ বাধা দেবে না। তাহলে স্ট্রং অ্যাকশন আর কড়া পদক্ষেপের গোড়াতেই সাসপেন্ড বারাবণীর ওসি। এখন যাই হোক, বেটার লেট দ্যান নেভার। উনি যদি করেন এটা তো ভালোই হবে। যদি গোড়া পড়ছে গেলে আর জল দিয়ে কি হবে, ডাগায় জল দিয়ে কি হবে। গোড়াতেই গলদ। প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির এখন শাসক বিধায়ক, ওদিকে বিজেপির দেবাশিস ধরো প্রাক্তন পুলিশ কর্তা। প্রশ্নটা দুজনকেই। মুখ্যমন্ত্রীর বার্তার পর পুলিশের নিচুতলার মনোবল কি ভাঙবে? পুলিশের জন্য এটা ক্যাচ 22 সিচুয়েশন। অবশ্যই কোন দিকে যাবে সে বুঝতে পারছে না, এবং সে আজকে কোন ডিউটিটা সে পালন করবে সেটাও জানে না। পুলিশ কিছু না কিছু ভুল, কিছু গন্ডগোল করেই থাকে, বরাবরই ছিল, এখনও আছে। হয়তো একটু বেশি দেখেছেন, উনি বিরক্ত হয়েছেন, সেজন্যই বলেছেন। মানে কাকে অ্যারেস্ট করবে, কাকে বাঁচাবে সেটাও জানে না। তো কিন্তু যদি আমি একজন পুলিশ অফিসার হিসাবে আইনের শাসনকে প্রতিষ্ঠা না করি, আমার কিন্তু এই হালই হবে। মানুষের ব্যাপার এটা নয়, এটা তো একটা ট্রেন্ড অর্গানাইজেশন পুলিশ ডিপার্টমেন্ট। সেখানে মনোবল ভাঙবে টাঙবে না, মনোবলটাকে চাঙ্গা করার দরকার আছে। দেখুন, একটা কাক মরলো, তাতে কি বাকি কাকেদের মনোবল ভেঙে গেল? আরে মুখ্যমন্ত্রী তো বলেছেন একটা কাক মেরে ঝোলালে বাকি কাকেরা ভয় পায়। আগে বলেছিলেন, এবারে বারাবণীর ওসি তো ওই প্রথম কাক এই দফায়, তাই না? আগের দফায় ছিলেন উত্তরবঙ্গের ব্লক সভাপতি তৃণমূলের দেবাশিস বাবু। বার্তাটা স্পষ্ট, রেয়াত হবে না। সাসপেন্ড বারাবণীর ওসি আর বিরোধী দলনেতার নিশানায় তৃণমূল। মমতা ব্যানার্জির যদি ক্ষমতা থাকে, অসিত সিংকে দল থেকে সাসপেন্ড করে গ্রেপ্তার করে প্রমাণ করুন যে শুধুমাত্র চুনোপুটি পুলিশ অফিসারদেরকে স্কেপগোট করা নয়। বিরোধী দলনেতার চড়া সুর আর মুখ্যমন্ত্রীর মুখে প্রমাণ থাকলে কাউকে রেয়াত নয়। চুরি হলো তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকাকে বা পুলিশের একাংশ টাকাকে, আমি এটা টলারেট করব না। সিআইএসএফ টাকা খেলেও আমাদের লোকেদের ধরবার অধিকার আছে। যদি কোনো রাজনৈতিক দলের লোক খায়, তার কলার চেপে ধরো, তাকে আইনের পেছে ধরো, আইনত জেলে পাঠাও। তারপর অ্যাকশন পুলিশের। দুর্গাপুরের 2 তৃণমূল নেতা গ্রেফতার। ব্লক তৃণমূলের সহসভাপতি রিন্টু পাঁজা ও প্রাক্তন কাউন্সিলর অরবিন্দ নন্দী গ্রেফতার লোহা পাচারের অভিযোগে। দল পাশে আছে। কুণাল বাবু ধার কাছ দিয়েও গেলেন কই? যদি কেউ বেআইনি কাজ করে থাকে গ্রেফতার হবে। এগুলোর সঙ্গে কি রাজনীতির সম্পর্ক? এখন কাউকে একটা রাজনৈতিকভাবে দাগিয়ে দিলেই হলো যে এখন বেশি চারপাশে তৃণমূল, ভালোতেও বেশি তৃণমূল,
দু একটা খারাপ কাজে যারা জড়াচ্ছে দেখা যাচ্ছে সেখানেও হয়তো একটা তৃণমূল। তো তলার ছোট যারা আছে তাদেরকে এইভাবেই কাট্টুসাইজ করা হয়। তালিকা প্রকাশ করে দিন, কোন কাউন্সিলরের কি সম্পত্তি ছিল, কি সম্পত্তি হয়েছে, কোন এমএলএর কি সম্পত্তি ছিল, কি সম্পত্তি হয়েছে, কোন পুলিশ অফিসার তাদের সম্পত্তি কত গুণ বেড়েছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন। পুলিশের বিরুদ্ধে অ্যাকশন, কাদের বিরুদ্ধে? এই রকম সিন্ডিকেট করে টাকা তুলছে না এমন কোনো জায়গা আপনি পাবেন না। আপনি বিরোধী দলনেতাকে আহ্বান করুন, যদি আপনার নোটিশে না থাকে আমি তথ্য সরবরাহ করার কাজ আপনাকে করব। কারোর যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা থাকে, সেই কারণ যাই হোক, তো তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে সময় চাইবেন। সেটা মিডিয়ায় বিবৃতি দিয়ে কেউ কখনো কারো দেখা হয় না। পুলিশের দুর্নীতি ধরিয়ে দিতে চান বিরোধী দলনেতা, তেমনই প্রস্তাব দিলেন শুভেন্দু অধিকারী। আর এরপর রাজনীতিও অ্যাকশন মোডে। একটা কথা আছে না আমাদের বাংলায়, যে ঝি মেরে বউ শাসন করা, দিদি তাই করছে। কেউ যদি দুর্নীতি করে, চুরি করে, কার ভরসায় করেছে? ভরসাদার তো আপনি এবং আপনার দল। তাতে প্রশাসন কোনো পাল্টাবে না। প্রতি বছর 6 মাস অন্তর একবার উনি উল্টো পাল্টা করেন, যে অনেক টাকা নিয়ে নিচ্ছে এখান থেকে, ওই জায়গায় চলে যাও, এখানে অন্যজনকে পাঠিয়ে দেন, সে টাকা তুলবে। এতে কি অ্যাডমিনিস্ট্রেশন পরিণত? প্রতি 6 মাস অন্তর হয়। যত বড় ফোর্স, টপ টু বটম যত স্টাফ আছে পুলিশের বা অ্যাডমিনিস্ট্রেশনে, তার মধ্যে খারাপ ঘটনা বা খারাপের অংশ কত? 0.12% হবে না। দেখুন, কুণাল বাবুর সঙ্গে আমি এই বিষয়ে একমত। সব পুলিশ খারাপ নয়, ভালো পুলিশ আছে, তাই সিস্টেম এখনো চলে। কুণাল বাবুর মতো শতাংশের হিসেব অবশ্য আমার কাছে নেই। ওই 0.12% হবে না বললেন, তাহলে এই 0.12% কারা? গতকাল আবার নন্দীগ্রামে দাঁড়িয়ে তাদের পরিচয় করিয়ে দিয়েছেন, চিনিয়ে দিয়েছেন কুণাল বাবুই। পুলিশ প্রশাসনের মধ্যে এমন অনেক লোক ঢুকে আছে যারা সিপিএম আমল থেকে আছে, তখন কমরেড ছিল, এখন রামরেড হয়েছে। এই যে চারপাশে দেখেন, এটা কেন পুলিশ করছে না, ওটা কেন পুলিশ করছে না, খোঁজ নিয়ে দেখুন। এদের অধিকাংশ হচ্ছে আগের সিপিএম, মনে প্রাণে চায় সরকারের ক্ষতি হোক, ভেতরে থেকে অন্তর্ঘাত করছে। আমাদের সমর্থন না করলে নাকি তাদের সব তাড়িয়ে দেওয়া হবে। কে বলছেন? মুখ্যমন্ত্রীর মুখপাত্র। কোথা থেকে ধার করেছেন? তাহিরপুরের নির্বাচনে তৃণমূল যেহেতু জিততে পারেনি পৌরসভায়, 6 ঘন্টার মধ্যে ওসিকে ট্রান্সফার করেছিলেন পুলিশ। তাদেরকে চিহ্নিত করার সময় এসছে। ফলে যারা মনে করছেন পুলিশ প্রশাসনের মধ্যে থেকে সিপিএম বিজেপির দালালি করবেন, ব্যাগ গুছিয়ে রেখে দিন। সুন্দরবন কিংবা কোচবিহার কাছাকাছি কোথাও থাকতে পারবেন না। ধমক দিচ্ছে। অভিজিৎ মণ্ডল গ্রেপ্তার হওয়ার পরে পুলিশের অনেকে ভয় পেয়েছে। মমতা ব্যানার্জি অভিজিৎ মণ্ডলকে বাঁচাতে পারেননি, বিনীত গোয়েলকেও বাঁচাতে পারবেন না। পুলিশকেও বলবো, প্রশাসনকেও বলবো, যা ইচ্ছা করুন, লিখে রেখে দিন 2026-এ 250 সিট নিয়ে মমতা ব্যানার্জি ফিরে আসবে। 250 সিট নিয়ে মমতা ব্যানার্জি ফিরে আসবেন মুখ্যমন্ত্রী হয়ে। পুলিশ মন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, তাকে এবং তার দলকে জেতানোটাই তৃণমূলের বাহিনীর কাজ। পুলিশ মন্ত্রীর ছবি আর পুলিশের সাহায্য ছাড়া কোথাও তৃণমূল জিততে পারবে না। কিন্তু পুলিশের মধ্যে যারা ঢুকে, সেই সিপিএম, সেই বিজেপি, 26 সালে শুধু বলে দেবেন ব্যাগ গুছিয়ে রাখো। এখন যারা বাপ্পাকে যারা মারছে, তাদের যারা প্রোটেকশন দিচ্ছে, সুন্দরবনে বাঘ পাহারা দিতে পাঠাবো। যখন 250 সিট নিয়ে মমতা ব্যানার্জি আবার ফিরে আসবেন। স্বাভাবিকভাবে এই ধমকটা তাদের উদ্দেশ্যে দিচ্ছেন, যাতে তারা ঠিকমতো লাইনে আসেন এবং 26-এর নির্বাচনে পার্টির ক্যাডারের মতো কাজ করেন, যেভাবে ডায়মন্ড হারবারে গত লোকসভা নির্বাচনে করেছেন। তাহলে মমতা ব্যানার্জি পুলিশে খোলনলচে বদলাচ্ছেন, আর অভিষেক ব্যানার্জি দলে। এই আগামীকাল রয়েছে উপনির্বাচনের রেজাল্ট, আর তারপরেই তাহলে খোলনলচে বদলের প্রক্রিয়া শুরু। সাদা চোখে দেখলে বাংলায় তৃণমূল 29, বিজেপি 12 আর কংগ্রেস 1। তবু কিন্তু একটা আছে,
কিন্তুটা শহুরে ভোটের ভয়, শাসক ভোটের ফলের কাটাছেঁড়াতেই স্পষ্ট, এবং এই ভয়টাও খুব স্পষ্ট। আমি এই যে 1-1.5 মাস কোনো রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন, 3 মাসের মধ্যে। 3 মাসের ডেডলাইন শেষ, তার মানে এবার অ্যাকশন শুরু দলেও। তৃণমূল ন্যাশনাল ওয়ার্কিং কমিটির বৈঠক সোমবার, ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। থাকবেন অভিষেকও। সংসদের শীতকালীন অধিবেশনের রণনীতি তৈরি করতেই বৈঠক। রাজ্যে কোন ইস্যুকে হাতিয়ার করে পথে নামবে তৃণমূল ঠিক হবে এই বৈঠকে। শুধু কি রূপরেখা, রদবদল? সোমবার তো অ্যাকশন দলেও, ন্যাশনাল ওয়ার্কিং কমিটির বৈঠকে। কংগ্রেস অল ইন্ডিয়া পার্টি, এ তো কাঁঠালের আমসত্ত্ব। এবার হয় নাকি? তৃণমূল তখন আঞ্চলিক দল, সর্বভারতীয় দলের তকমা কুড়িয়ে ফেলেছে। তারা মিটিং করছে, মিটিং করে বলছে পরিবর্তন করবে। আরে মৃতদেহের মাথা থেকে কটা চুল ছিঁড়ে নিলে কি সেটা হালকা হয়ে যায় নাকি? কি আলোচনা করবেন আমি জানি না। আর্যিকর আলোচনা করবেন, অভয়াকাণ্ড আলোচনা করবেন, জোর করে বডি পুড়িয়ে দেওয়া হয়েছে আলোচনা করবেন, তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে আলোচনা করবেন, তৃণমূলের কে কত বড় নেতা হবেন আলোচনা করবেন। এখানে তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় ওয়ার্কিং কমিটির মিটিং হবে, সামনে পার্লামেন্ট অধিবেশন। সেই জায়গায় দাঁড়িয়ে নেত্রী বার্তা দেবেন, তাতে ওদের গায়ে লাগায় কি আছে? এরা ইউজ অ্যান্ড থ্রো, এ দলে আর কোনো ব্যাপার নেই। কদিন আগে ভাইপো কি বলে, আনুগত্যের কোনো দাম নেই, পারফরমেন্সের দাম। পারফরমেন্স মানে যতদিন মাল দিতে পারছে। না, ওসব বন্ধ করুন। আলোচনা করুন জিনিসের দাম কিভাবে কমবে, কেন জিনিসের দাম এই জায়গাতে পৌঁছেছে, কি করবেন মুখ্যমন্ত্রী। আলোচনা করুন আমাদের যুবকদের কাজের কি হবে। তৃণমূল যাচ্ছে, বিসর্জনের ঢাক বেজে গেছে। সামনের বছরে দেখবেন ওই সত্যিকারই কার্নিভাল হচ্ছে, যেখানে মা দুর্গা স্যালুট নিচ্ছেন মুখ্যমন্ত্রী বাগবাজারের ঘাটে দাঁড়িয়ে। নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সি, সিনিয়র লিডাররা ওয়ার্কিং কমিটিতে রয়েছেন। তারা আলোচনা করে পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন। তৃণমূলের কৌশলটা দেখুন। বৈঠক সোমবার, তার আগে যুদ্ধবিরতি। ওই যে কল্যাণ আর মদনের সব নাকি মিটমাট, সত্যি? যেমন আমি শুনলাম আমাদের একজন দলের খুব ইম্পর্টেন্ট, মানে খুবই ইম্পর্টেন্ট, প্রায় মানে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস লেভেলের লোক আর কি, তিনি দেখলাম বলেছে যে কে 7 বছরের প্রেসিডেন্টটাকে কে আটকে রেখেছে এতদিন ধরে। এতগুলো ছেলে আজকে সাসপেন্ড এক্সপেন্ড হয়ে গেল, টিএমসিবি ছেলে, আর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, তার মুখ থেকে কোনো ভাষা নেই, কোনো কথা নেই। আনবিলিভেবল, আমি ভাবতে পারছি না কার আশীর্বাদের মাথায় আছে যে এখনো তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি থাকে। তৃণাঙ্কুর থাকবে কি না থাকবে অভিষেক ঠিক করবে, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবে। কল্যাণ জানে না যে তৃণাঙ্কুরের মাথায় কার হাতে ক্ষমতা থাকলে তাকে গিয়ে বল। ফালতু ভাট বকে, আরে তুই কাঞ্চনকে বলবি, ভেবে শুনে বল কাকে বলছিস। কথা ঠিকঠাক বল, কোথা থেকে কোথায় পা হড়কে যাবে মুশকিল হয়ে যাবে। এমনি তো তেলে জলে রয়েছিস। আমি তো তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আছে, তাকে তো কোথাও দেখলাম না এদের পাশে এসে দাঁড়াতে। সরি টু সে, একটা স্তরের ব্যাপার আছে। আমি যেমন চাইবো আমার বিরুদ্ধে যে বলছে সে আমার মতো এতদিন লোকসভায় থাকবে বা বিধানসভায় থাকবে। কেউ কোনো দিন বিধানসভায় থাকেনি বা 2বার জিতেছে, 3বার হেরেছে, এরকম এরা বিবৃতি দিলে আমার খারাপ লাগে। কি তৃণাঙ্কুর না কি নাম, তাকে তো কোথাও দেখলাম না আমি এসব জায়গায় এসে দাঁড়াতে। জামাটা যদি খুলেনি তৃণমূল কংগ্রেসের, ও মাঝে মাঝে এমন কথা বলে ওদের মমতা ব্যানার্জির ওপরে। না, মদন কালকে আমাকে টেলিফোন করেছিল, অনেক কথা বললো। মদনের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং কোথাও হয়েছিল, দীর্ঘ কথা হয়েছে, ফোন হয়েছে, হাসি ঠাট্টা আড্ডা হয়েছে, ফলে
আমি কোনো বিতর্ক বা দুজনের ঝগড়া চলছে আমার কাছে সেরকম কোনো খবর নেই। তো যাই হোক, ও কোথাও সে জানি না কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, সেই ভিত্তিতে হয়তো কি বলেছে, আমাদের দুজনের মধ্যে ব্যাপার দুজনে মিটে গেছে। ব্রট টু ইউ বাই এজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন।